সাধারণ গণিত ক্লাস 9 এবং 10-এর 9.1 অধ্যায়ের 25-এর খ নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x হলে দেখাও যে সাইন এ ইকুয়াল এক্স স্কোয়ার যোগ অন এক্স স্কোয়ার মাইনাস 1। সাইন এ ইকুয়াল এইটা। এখন দেওয়া আছে দেখেন, সরাসরি এটাই লিখলাম। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রগুলো লাগবে। কোসেক এ সমান সমান 1/sin এ, কট এ সমান সমান সাইন বাই কস বাই সাইন এ, সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার ইকুয়াল 1, সাইন স্কোয়ার অর্থাৎ এই সাইন স্কোয়ারটা এই পাশে রাখলাম, কস স্কোয়ার এই পাশে নিয়ে গেলে 1 মাইনাস কস স্কোয়ারে, কারণ 1 মাইনাস কস স্কোয়ারে সমান সাইন স্কোয়ারে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রগুলো এখানে লাগবে। এখন দেওয়া আছে যা ছিল তাই। এখন এই কোসেকের সমান আমরা কি জানি 1/sin, কোসেকের পরিবর্তে 1/sin লিখলাম, মাইনাস করতে মাইনাস, কট সমান সমান কস বাই সাইন, যা ছিল তাই। এবার এখানে সাইন এবং এই সাইনের লসাগু করলে আমাদের সাইন এবং সাইনের লসাগু করলে সাইন এ হয়। সাইন এ দ্বারা এই সাইন একে ভাগ করলে 1 হয়, সেই 1 আবার উপরের সাথে গুণ, সুতরাং 1 1 1, মাইনাস করতে এই মাইনাস, এই সাইন এ দ্বারা এই সাইন একে ভাগ করলে 1 হয়, সেই 1 আবার উপরের কজের সাথে গুণ, সুতরাং কজ এ গুণ অন গুণ করলে কজ এ হয়, ইকুয়াল করতে ইকুয়াল 1/x, যা ছিল তাই। এখন এইটাকে আমরা এই পক্ষ এবং এই পক্ষ উভয়কেই যদি বর্গ করি, তাহলে এখানেও স্কোয়ার হয়ে যায়, এখানেও স্কোয়ার হয়ে যায়, উভয় পক্ষকে বর্গ করি। এখন বর্গ করলে কী হবে, এখানেও এই পক্ষও বর্গ করলাম, এই পক্ষ উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করার পরে স্কোয়ারটা উপরের রাশিও পাবে, নিচের রাশিও পাবে, 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার এ, নিচে সাইন ছিল সাইন স্কোয়ার, এই স্কোয়ারটা উপরের রাশির উপরে দিয়ে দিলাম, নিচের রাশির উপরেও দিয়ে দিলাম, এখানেও ঠিক তাই। এই স্কোয়ারটা অনের উপরে দিলে 1-এর স্কোয়ার করলে 1 হয়, এই স্কোয়ারটা এক্সের উপরে দিলে এক্স স্কোয়ার, যা ছিল তাই। আচ্ছা, এখন 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার। এখন দেখেন এ স্কোয়ার যদি থাকে আমরা এ গুণ এ লিখতে পারি, সুতরাং 1 মাইনাস কজ এ স্কোয়ার রয়েছে, সুতরাং 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ 2 বার। আচ্ছা, আর নিচে ছিল সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল ডাইন পাশে যা ছিল তাই। এরপরে দেখেন এখানে যা ছিল 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ, উপরে যা ছিল তাই। এখন এই 1 মাইনাস কজ স্কোয়ার এ, এখন এর উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে নিই, তাহলে দেখেন 1 স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, তার মানে এ 1কে যদি এ ধরা হয়, কজকে যদি বি ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং 1 মাইনাস কজ স্কোয়ার এ এর পরিবর্তে আমরা 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র, ডাইন পাশে যা ছিল তাই। এখন এই 1 মাইনাস কজ এ, এই 1 মাইনাস কজ এ কাটলে এখানে থেকে কী থাকছে 1 মাইনাস কজ এ, আর নিচে থাকছে 1 যোগ কজ এ, আর ডাইন পাশে যা ছিল তাই। এখন 1 যোগ কজ এ উপরে, 1 যোগ কজ এ, 1 মাইনাস কজ এ উপরে ছিল, 1 যোগ কজ এ নিচেই, আর এইটা উপরে ছিল, এটা নিচে। এখন এই লাইনে এসে আমরা হরটা লবে নিয়ে গেলাম, এখানে লবটা হরে নিয়ে আসলাম, সুতরাং এক পাশে আমরা যেটা করব ডাইন পাশেও ঠিক সেইটাই করতে হবে। তার মানে এর নিচে যেটা ছিল, নিচে 1 যোগ কজ এ ছিল, এই 1 যোগ কজ এটা এই লাইনে এসে উপরে নিয়ে গেলাম, আর 1 মাইনাস কজ এ উপরে ছিল, এইটা এই লাইনে এসে নিচেই নিয়ে গেলাম, তাহলে এখানেও এক্স স্কোয়ার নিচেই ছিল, এখানে এই লাইনে এসে এক্স স্কোয়ার উপরে, আর 1টা উপরে ছিল, 1 এবার নিচে চলে আসলো। তার মানে উভয় পক্ষে আমরা হর এবং লবের পরিবর্তন করেছি। এবার দেখেন এই লাইনের পরে আমরা যোজন বিয়োজন করেছি, তার মানে যোজন মানে হচ্ছে উপরে যেটা থাকবে, উপরে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা আগে চোখ বুঝে প্রথমে লিখে নেব। 1 যোগ কজ এ, 1 যোগ কজ এ, 1 যোগ কজ এ, 1 যোগ কজ এ উপরে যেটা থাকবে সেটা হরে এবং লবে নিচে চোখ বুঝে দুটোই লিখে নেব। 1 যোগ কজ এ, এখানেও 1 যোগ কজ এ। আর যোজন মানে হচ্ছে যোগ নিচেরটা, মানে উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা মাইনাস নিচেরটা, এই উপরেরটা মাইনাস নিচেরটা, কারণ উপরেরটা সবসময় প্রথম থাকবে। এবার যোজন মানে হচ্ছে নিচেরটা যোগ, বিয়োজন মানে হচ্ছে নিচেরটা বিয়োগ, তার মানে 1 যোগ কজ এ যোগ
অন মাইনাস কজ এ, অন যোগ কজ এ মাইনাস অন মাইনাস কজ এ। তার মানে আবার দেখেন, অন যোগ কজ এ উপরে যেটা থাকবে সেটা আগে অন যোগ কজ এটা প্রথম লিখে নেব, নিয়ে যোজন মানে হচ্ছে বিয়োগ, এই যোজন মানে হচ্ছে যোগ, যোগ এই নিচেরটা অন যোগ কজ এ। আবার বিয়োজন মানে হচ্ছে এই উপরেরটা আগে প্রথম বসাই নেবো অন যোগ কজ এ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ এই নিচেরটা। তার মানে উপরেরটা সব সময় প্রথম থাকবে। এখানেও ঠিক তাই, এখানেও যোজন বিয়োজন করেছি। তাহলে যোজন মানে হচ্ছে উপরে কী ছিল এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা আগে চোখ বুঝে প্রথম বসাই নেবো হরে এবং লবে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। যোজন মানে হচ্ছে এক্স স্কোয়ার যোগ অন এক্স স্কোয়ার বিয়োগ অন, বিয়োজন মানে এক্স স্কোয়ার বিয়োগ অন, যোজন বিয়োজন। এখন যোজন করতে গেলে উপরে যোগ আর বিয়োজন মানে বিয়োগ, যোজন বিয়োজন। আচ্ছা, এখন যোজন বিয়োজন করতে গেলে উপরে যেটা থাকবে সেটা আগে চোখ বুঝে প্রথম বসাই নেবো, নিচে যেটা থাকবে একবার যোগ একবার বিয়োগ, এই হলো নিয়ম। আচ্ছা, এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দিলাম, দিলে এখানে কী থাকছে অন যোগ কজে, অন যোগ কজে, এই প্লাস করতে প্লাস, এই অন করতে অন, মাইনাস মাইনাস এই কজ এই কজ, এখানেও ব্র্যাকেট উঠাই দেবো, দিলে অন যোগ কজে, এখানেও অন যোগ কজে, এই মাইনাসটা দুজন পাবে, সুতরাং এই ওয়ানের আগে প্লাস ছিল, ওয়ানের আগে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস ওয়ান, আর এই কজের আগে প্লাস ছিল, এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, প্লাস কজে, ডাইন পাশে যা ছিল তাই। এবার দেখেন এই কজে আর এই কজে কাটে, এই অন আর এই অন কাটে, তাহলে এখানে কি থাকছে এক আর এই এক দুই, আর কজে এবং এই কজে, তাহলে টু কজে ইকুয়াল এক্স স্কোয়ার যোগ অন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ডাইন পাশে যা ছিল তাই। এখন এই দুই আর এই দুই কেটে গেল, গেলি অন বাই উপরে অন থাকছে, নিচেই থাকছে কি কজে, ডাইন পাশে যা ছিল তাই। এখন অন বাই কজের পরিবর্তে আমরা কি লিখতে পারি সেকে, এই যে অন বাই কজের পরিবর্তে সরাসরি আমরা সূত্র লিখতে পারি কজ অন বাই সেক থিটা সমান অন বাই কজ থিটা, সুতরাং অন বাই কজের পরিবর্তে সেক এ, এটা জাস্ট সূত্র, ইকুয়াল ডাইন পাশে কী ছিল এক্স স্কোয়ার যোগ অন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখেন সেক এ সমান এক্স স্কোয়ার যোগ অন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই প্রমাণিত। ধন্যবাদ সকলকে।